নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দেবাংশুর আগমনের পরদিনই বিজেপির শুদ্ধিকরণ বন্দে মাতারাম ভবনে। ফেব্রুয়ারি মাসের পেনশন না পেয়ে গণ অবস্থানে প্রায় 450 পেনশন গ্রাহক। আসছে বিস্তারিত খবরে। দেবাংশুর আগমনের পরদিনই চুঁচুড়ায় ঐতিহ্য প্রাচীন বন্দে মাতারাম ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিকে দুধ ও গঙ্গা জলে শুদ্ধিকরণ করল বিজেপি। চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। গতকাল চুঁচুড়ার জোড়াঘাট স্থিত বন্দে মাতারাম ভবনে এসে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আর তার আগমনের পরের দিনই শুদ্ধিকরণ কর্মসূচির ডাক দিল বিজেপি কর্মীরা এদিন বন্দে মাতারাম ভবন স্থিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে দুধ ও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতে এবং কর্মীদের মধ্যে আদর্শগত বার্তা পৌঁছে দিতেই মূলত এই উদ্যোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও তীব্র হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি কর্মী সপ্তর্ষি ব্যানার্জি তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে নানান মন্তব্য করেন। পাশাপাশি রাজ্য সরকারকেও দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন। আমরা দেখেছি যে অল্প বয়সে টাক পড়ে যাওয়া একটা বড়াও গতকালকে এখানে বিষটা ত্যাগ করে গেছে। তাই জন্য বিষটা পরিষ্কারের জন্য আজকে গঙ্গার জল থেকে গঙ্গার জল তুলে এনে এবং দুধ দিয়ে আমরা স্থানটা পরিষ্কার করলাম এবং পুণ্য স্থান করে তুললাম। আমরা দেখেছি যে সেই বড়াও এর আগে বিশেষ এক ধর্ণা মঞ্চে নিজের চাটুকারিতা করার জন্য মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার আসনে বসিয়েছিলেন। তিনি অপমান করেছিলেন আপামর বাঙালির হৃদয়ে থাকা মণিকোটায় থাকা দেবী দুর্গাকে। আমরা দেখেছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে বেতারে দুর্গা মাহাত্ম্য, দুর্গা শ্লোক পাঠ হতে, দেবী স্তুতি পাঠ হতে। আমরা দেখেছি বাণী কুমারের রচনায় সেই রচিত দুর্গা স্তোত্র পাঠ করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যা 100 বছর ধরে বেতারের মাধ্যম দিয়ে পরিবেশিত হয়। তাকে আজকে বিকৃত স্বরে প্রকাশ করেছে, অপমান করেছে এই ভোদাংশু তথাকথিত এই বড়াও। সেই কারণেই সেই বড়াও আমাদের এখানে বিষটা ত্যাগ করে গেছিল বলে আমরা সেই জায়গাটা, সেই স্থানটা পুণ্য স্থান করে তুললাম দুধ গঙ্গা জল তুলে। এটা সমগ্র দলটাই আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত, অপকর্মে একদম শিরোমণি এই তৃণমূল দল। তাই জন্য তারা যেখানেই যাচ্ছে সেখানেই সবাইকে ঝাঁটা গোবর জল দিয়ে ধোয়া প্রয়োজন মনে করছি। পাল্টা প্রতিক্রিয়ায় দেবাংশু ভট্টাচার্য জানান, 2029 সালে রাজ্যের মানুষই গঙ্গার জল দিয়ে বিজেপির শুদ্ধিকরণ করবে। তারপর 2029-এ গোটা দেশের মানুষ শুদ্ধিকরণ করবে। তখন দেখবেন সব পশ্চিমবঙ্গে আসছে গঙ্গা থেকে জল নিতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় বাড়ছে ব্যবধান, বিজেপির প্রার্থীহীনতায় বোরিং খেলা। কর্মী সভা থেকে এমনই কটাক্ষ দেবাংশুর। ভোটের আগে সংগঠন মজবুত করতে আয়োজিত কর্মী সভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূলের। চুঁচুড়া বিধানসভা এলাকায় নির্বাচনী আবহ ক্রমেই তীব্র হচ্ছে। এদিন সকালে সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগানবাটি বুথ এলাকায় শিমুল লজে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা আয়োজিত হয়। সেই সভায় উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতা প্রশান্ত গোল। এদিনের কর্মী সভায় তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করা, প্রচারের কৌশল এবং বুথভিত্তিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এখানে। সভা থেকে দেবাংশু ভট্টাচার্য আত্মবিশ্বাসের সুরে বলেন, চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। যতদিন যাচ্ছে আমাদের জয়ের ব্যবধান আরো বাড়ছে। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, এখনো পর্যন্ত চুঁচুড়ায় বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি, ফলে প্রতিদ্বন্দ্বিতাহীন একটা বোরিং খেলা চলছে। এছাড়াও তিনি নির্বাচন কমিশনের SIR প্রসঙ্গ প্রশ্ন তোলেন। দেবাংশুর দাবি,
নির্বাচন কমিশন যদি 2002 সালে এসআইআর কে মান্যতা না দেয় তাহলে আজকের এসআইআর আর ভবিষ্যতে মান্যতা পাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যায়। এটা তো একেবারেই সোজা অঙ্ক। এই কর্মী সভা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। নির্বাচনের আগে এ ধরনের সভা সংগঠনকে আরো চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। একদম মিট হচ্ছে নেতৃত্বদের সাথে, কর্মীদের সাথে, প্রচার তো এগোচ্ছে, প্রচারও চলছে, একদিকে কর্মী সভাও চলছে। সব দিক মিলিয়ে খুব ভালো অনুভূতি এবং চুঁচুড়া তৃণমূল কংগ্রেস জিতছে। যত দিন যাচ্ছে আমাদের ব্যবধান বাড়ছে, কিন্তু আপাতত আমরা ফাঁকা মাঠে খেলছি। বিজেপির ক্যান্ডিডেটটাকে তো চাই, মুশকিল, বোরিং খেলা হচ্ছে। যে লোকের নাম বাদ দিয়েছে দেখুন না, এরা তো সবাই ম্যাপড হয়ে গেছিল, হয় বাবা মা দাদু ঠাকুরদা নয় নিজেরা, প্রোজেনি ম্যাপিং বা নর্মাল ম্যাপিং, তারপরেও নাম কাটছে। তার মানে কি? ম্যাপ হয়ে যাওয়ার পর নাম কাটা মানে নির্বাচন কমিশন তার 2002-এর এসআইআরকেই মান্যতা দিচ্ছে না। সোজা অঙ্ক তো তাই। তা আজকে দাঁড়িয়ে 20 বছর আগে এসআইআরকে মান্যতা দিচ্ছে না, তাহলে 20 বছর পর তো আজকের এসআইআরকেও মান্যতা দেবে না। তো মানুষ কি 20 বছর পর লাইনে দাঁড়াবে আর মরবে? আর কোনো কাজ নেই। ভারত বিশ্বগুরু না, বিশ্বগুরুর দিকে এগোচ্ছে না, ভারত সামনের দিকে পেছন দিকে এগোচ্ছে। পৃথিবীর কোনো প্রথম বিশ্বের দেশে নাগরিকদের নিয়ে ছেলে খেলা করা হয় না, নাগরিকদের নিয়ে গিনিপিগের মতো আচরণ করা হয় না, যেটা আমাদের দেশে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাস সিলিন্ডার থেকে বের হলো জল। ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার ঘিরে বিতর্ক, চাঞ্চল্য খন্দানে। গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোনোর অভিযোগ উঠল পান্ডুয়ার খন্দানে। এদিন বেলা 3টে নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথ নামে এক গ্রাহকের বাড়িতে খন্দান ইন্ডিয়ান গ্যাসের কাউন্টার থেকে গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হয়। তার অভিযোগ, গত 17 তারিখে তিনি এই গ্যাসটি বুকিং করেছিলেন, তবে রান্না করতে গিয়ে বারংবার গ্যাসের ওভেন নিভে যাচ্ছে। তাই সিলিন্ডারটি পুনরায় তিনি খতিয়ে দেখেন এবং দেখেন সিলিন্ডার থেকে বের হচ্ছে জল। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলিন্ডারটি নিয়ে খন্দানের ইন্ডিয়ান গ্যাসের অফিসে উপস্থিত হন, তবে সেখান থেকে তাকে গ্যাস সিলিন্ডারটি পাল্টে দেওয়া হয় এবং নিরঞ্জন মণ্ডল নামে ওই গ্রাহক গ্যাস কাউন্টারে একটি লিখিত অভিযোগও জমা করেন এই বিষয়ে। নিরঞ্জন বাবুর ভাগনা সজল মণ্ডল বলেন, এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যার পর গ্যাস পাওয়া গেছে, তার উপর আবার সিলিন্ডার থেকে জল বের হচ্ছে, এটা খুবই চিন্তার বিষয়। আমি গ্যাস নিয়েছিলাম, গ্যাসে জল বেরোচ্ছে, আমি লিখিত দিয়ে জমা দিলাম, বলো কালকে কাঞ্চনদাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। বলো না কালকে না, আমাকে রিসিভ কপি দিন। বলো রিসিভ কপি দিতে হবে না, গোডাউনে যান, গ্যাস দিয়ে দিচ্ছি। লিখিত অভিযোগ দিলেন, কোনো রিসিভ কপি দেয়নি আপনার? না 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 না, গোডাউনে গেলে গ্যাস দিয়ে দেবে বলেছে। কি বলবো দিদির রাজ্যে, সবই তো ভেজাল, সবই তো ভেজাল। আমি কি বলবো, এবার রিসিভ কপি দেয়নি, গোডাউনে যেতে বললো, আমাকে গ্যাস দেবে। আমি মামাকে নিয়ে যাবো এখন, গ্যাস দেয় যদি দেয়। এখন এরা বলছে গ্যাস দিয়ে দেবো? হ্যাঁ, এখন বলছে গ্যাস দিয়ে দেবো। প্রথম আমাকে 1 ঘন্টা আগে বলেছিল 45 দিন আগে গ্যাস বুক হবে না। আপনাদের ডাকার পর শুরু উল্টে গেছে, শুরু উল্টে যাওয়াতে বলছে ঠিক আছে গোডাউনে যাও, গ্যাস দিয়ে দিচ্ছি। যদিও এই গ্যাস সংস্থার পক্ষ থেকে এক কর্মী জানান, সিলিন্ডারটি চেকিং এর জন্য গোডাউনে পাঠানো হয়েছে, ওই গ্রাহককে নতুন গ্যাস দিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা অভিযোগটা নিয়েছি এবং আমরা তাকে গোডাউনে পাঠিয়েছি সিলিন্ডার সমেত। ঠিক আছে, আমরা সিলিন্ডার অলরেডি তাকে ভর্তি সিলিন্ডার দিয়েছি এবং যেটুকুনি জল থাকে সেটুকুনি জলের দাম বাদ দিয়ে বাকি গ্যাসের দামটা দিয়ে ওনাকে সিলিন্ডার দিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ফেব্রুয়ারি মাসের পেনশন না পেয়ে গণ অবস্থানে প্রায় 450 পেনশন গ্রাহক। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ফেব্রুয়ারি মাসের পেনশন না মেলায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গণ অবস্থানে সামিল প্রায় 450 পেনশন গ্রাহক। উত্তেজনা হুগলি চুঁচুড়া পৌরসভায়। ফেব্রুয়ারির পেনশন না মেলায় হুগলি চুঁচুড়া পৌরসভায় গণ অবস্থান। বিক্ষোভে প্রায় 450 পেনশন প্রাপক। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের পেনশন এখনো না মেলায় এদিন ক্ষোভে ফেটে পড়লেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রায় 450 পেনশন প্রাপক। পূর্ব ঘোষণা মতো পৌরসভা প্রাঙ্গণে গণ অবস্থান কর্মসূচিতে সামিল হন তারা। জানা গিয়েছে, গত 7ই মার্চ জানুয়ারি মাসের পেনশন পেলেও ফেব্রুয়ারি মাসের পেনশন নির্দিষ্ট সময়ের মধ্যে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রাপকরা। এর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন 12ই মার্চের মধ্যে পেনশন না মিললে 24শে মার্চ থেকে গণ অবস্থানে বসবেন।
সেই অনুযায়ী এদিন সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি নিয়ে বারংবার পৌর প্রধানকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই এবার আর ডেপুটেশন নয়, বরং পৌর প্রধান নিজে এসে তাদের সমস্যার কথা শুনুন, এই দাবিতেই গণ অবস্থানে সামিল হন তারা। প্রতিবাদকারীরা আরো জানান, এই আন্দোলন থেকে সমস্যার সমাধান না হলে আগামী পৌরসভার বোর্ড মিটিং এও তারা নিজেদের দাবি তুলে ধরবেন। আমরা অবস্থানে বসেছি আমাদের পেনশনারদের এবং ফ্যামিলি পেনশনারদের ফেব্রুয়ারি মাসের যে পেনশন সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা জানুয়ারি মাসের পেনশন, জানুয়ারি 2026-এর পেনশন পেয়েছি 1 মাস পরে মার্চের 7 তারিখে, এই মার্চ 2026-এর 7 তারিখে, আর এবং ফেব্রুয়ারি পেনশন এখনও পাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কার্যকারী কমিটিতে, আমাদের সংগঠনের কার্যকারী কমিটিতে, যে আমরা 12 তারিখ পর্যন্ত দেখব। যদি পেনশন না ঢোকে ফেব্রুয়ারি মাসে, তার কারণ একটা চিরাচরিত ব্যবস্থা ছিল দীর্ঘ 40 বছর ধরে, যে ইংরেজির 10 তারিখে আমাদের পেনশনটা হতো। যদি 10 তারিখ ছুটি থাকতো তাহলে 11 তারিখ, আর 11 তারিখ যদি ছুটি থাকতো পরপর 2 দিন ছুটি তাহলে আগে হয়ে যেত, 8 তারিখ বা 9 তারিখ হয়ে যেত। পেনশন কিন্তু ওই 12 তারিখের পরে হতো না। এটা একটা চিরচরিত প্রথা। আমরা সেটা দাবি রেখেছি 10 তারিখের মধ্যে পেনশন দেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে সেইটা হচ্ছে না। 10 তারিখের মধ্যে দিল 1 মাস আগেকার পেনশনটা, জানুয়ারি পেনশনটা, ফেব্রুয়ারি পেনশন এখনো দেয়নি। আজকে 24 তারিখ, ডেপুটেশন চেয়ারম্যান কাছে না, চেয়ারম্যান দেখলেন তো তার পেনশনাররা, বয়স্ক লোকেরা, একসময় যারা এখানে সার্ভিস দিচ্ছে তারা এখানে তার দুয়ারে বসে আছে, উনি দেখে গেলেন। উনি যদি মানবিক হন তাহলে এসে বলবেন ওনার কি সমস্যা, উনি কি করতে পারবেন, তাহলে আমরা সেটা শুনে পরবর্তী পদক্ষেপ নেবো। আর নাহলে আমাদের সাধারণ সভায় যা সিদ্ধান্ত আছে, আগামী যে বোর্ড অফ কাউন্সিলের সাধারণ সভা হবে সেখানে আমরা তীব্র জমায়েত করব। আমাদের সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার আসবে, এসে জমায়েত করবে, জমায়েত করে আমাদের আবেদন রাখা হবে। এই সিদ্ধান্ত অলরেডি আমাদের হয়ে আছে। এ প্রসঙ্গে অবশ্য পুরপ্রধান সৌমিত্র ঘোষ বলেন, অর্থের অভাবের জন্যই একটু সমস্যা হচ্ছে, তবে যত দ্রুত সম্ভব পেনশন প্রাপকদের বকেয়া অবশ্যই মিটিয়ে দেওয়া হবে। আমি পৌরসভায় পৌঁছে দেখলাম আমাদের এই পৌরসভার যারা প্রাক্তন স্টাফ তারা আন্দোলনে বসেছেন। আমাদের পৌরসভায় সেই গণতান্ত্রিক আবহাওয়াটা আছে, তারা যে কোনো ব্যাপারেই আন্দোলনে বসতে পারেন, আবেদন বা তাদের দাবি জানাতেই পারেন। আমরা সেই মোতাবেক শুনি, আপ্রাণ চেষ্টা করি তাদের পাশে দাঁড়াবার। না, সেরকম কথা কেউ আমাকে এসে বলেনি। আপনাদের হয়তো বলেছে, আমার ঘরে এখনও একজনও কেউ আসেনি, কারণ তারা ভালোভাবে জানে আমি প্রকৃত পৌরসভার ভেতরকার ব্যাপারটা সকলকার কাছে ব্যাখ্যা করি কী পরিস্থিতি। এই যে পেনশনার্সরা পেনশন পান, এই পেনশনের যে টাকা গভর্নমেন্ট দেয় সেটা হচ্ছে ওনাদের জন্য 40% দেয়, পৌরসভা 60% দেয়। আমি চেয়ারম্যান হয়েছি 3 মাস মতো হলো। তার আগে যে এই বোর্ডের শুরুতে যে টাকা এসছিল, পেনশনার্সদের টাকা, যেটুকুন টাকা এসছে সেই টাকা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবার আমাদের পুরো পৌরসভার ফান্ড থেকে টাকাটা দেওয়া হয়, অর্থাৎ আমাদের যারা কর্মচারী, যারা কাজ করছে বর্তমানে, আমরা প্রথম থেকে চেষ্টা করি তাদের মাইনেটা দেওয়ার, এবং দেওয়া হয়ে গেলেই ওনাদের পেনশনারদের টাকা তুলে ওনাদের দেওয়া দিই। কেউ বলবে না আমার 2 মাসের পেনশন বাকি আছে, কিন্তু এটা ঠিক যে দিতে দেরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, পুলিশের সাথে বৈঠকে রামনবমী শোভাযাত্রার আয়োজকরা। চন্দননগর থানায় রামনবমী উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা ও শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত হয়ে গেল এক বৈঠক। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, রামনবমী কমিটির সদস্য এবং প্রতিনিধিরা। আসন্ন শোভাযাত্রা উপলক্ষে রুট, সময়সূচি, নিরাপত্তা, ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে এদিনের এই বৈঠকে বিস্তারিত আলোচনা চলে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের সময় এলাকায় কড়া নজরদারি ও পর্যাপ্ত বাহিনী মোতায়েন থাকবে। রামনবমীর আজকে মিটিং হলো বলতে কোঅর্ডিনেশন একটা মিটিং হলো, এলাকার সকল কাউন্সিলর, সংগঠন প্রতিনিধি এবং এখানে সিনিয়র কমিটি বা কমিটির যারা মেম্বার আছে, পার্টিসিপেন্ট যারা আছে,
সকলে যেগুলো আমাদের আরও ইমপ্রুভ করার দরকার আছে সেগুলো বলবেন। আমরাও সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু রাখবো। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, আপনারা নিজেই জানেন। তো ইলেকশনের কাজেও কোনো রকম বিঘ্ন যাতে না ঘটে, তার সাথে সাধারণ মানুষের যে সেফটি সিকিউরিটি সেগুলো এনশিওর করে এই শোভাযাত্রা শ্রীরামনবমী সেইটা যাতে আমরা ঠিক করে করতে পারি, সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে এবং সকলেই এখানে বলেছেন যে তারা সকলে একসাথে ঠিক করে পারবে। অন্যদিকে আয়োজকরাও প্রশাসনের নির্দেশ মেনে চলার আশ্বাস দেন। আগামীকাল আমাদের শেষ হয়েছে, চলছে। আজকে রামনবমী মিটিং হয়েছে প্রশাসনকে নিয়ে। আমরা একটাই বার্তা দিয়েছি, চন্দননগর পশ্চিমবাংলা রামনবমী যেখানে হোক, সব ধর্মকে করার অধিকার আছে, শান্তি বানিয়ে রাখুক, শান্তি হোক, এটা হচ্ছে বাংলার আমাদের ঐতিহ্য। কারণ যেভাবে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস আছে, কবি নজরুল ইসলাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, চন্দননগর একটা খুব গর্ব শহর, এখানে শান্তিভাবে হবে। আমরা সংখ্যালঘু ভাইরা মিলে একটা কথা দিয়েছি, ধর্ম যা হতে পারে আমরা মিলে মিলে সব কিছু হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রামে প্রচারে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ, ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল কর্মীর। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বাঁশবেড়িয়া পৌরসভার কালীতলা থেকে ত্রিবেণী বালিঘাট পর্যন্ত জনসংযোগ করলেন এবং রাজ্য ও জাতির সাথে বিজেপিকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান তিনি। সনাতনীদের রক্ষায় ভোট দিতে বলেন। তিনি জানান, ত্রিবেণী দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেখানে একটি শ্মশান ঘাট রয়েছে, কিন্তু সড়কে যানজটের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রেলমন্ত্রীর নির্দেশে রেল ওভারব্রিজ প্রক্রিয়া চলছে, কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে সেই সমস্যা রয়েই গেছে। তাই রাজ্যের উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। এরপর তিনি আখনা গ্রাম পঞ্চায়েতের মেরিয়া এলাকায় গিয়ে জনসংযোগ করেন। আমাদের কাছে গণদেবতা হচ্ছে মানুষ। মানুষ আজকে যথেষ্ট আমাদেরকে সাড়া দিয়েছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং এখনো পর্যন্ত শয়ে শয়ে কর্মী, শয়ে শয়ে নেতা এবং সাধারণ মানুষ শয়ে শয়ে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে। কারণ এই ত্রিবেণী এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ সাকসেস করতে পারেনি। আজকে গঙ্গার ঘাটগুলো আপনি দেখবেন, যেগুলো সংস্কার করার কথা ছিল সেগুলো করেনি, অথচ সেইগুলো অর্থগুলো সমস্ত চুরি করে দিয়েছে। আজকে রেলের ওভারব্রিজ করার কথা ছিল, সেটা পিডব্লিউডি করতে দেয়নি, তাহলে এখানে কিন্তু রেলের ওভারব্রিজ হতো। তাই এই টিএমসি সরকারের যে শেষ পরিণতি চলছে, এই চোরের সরকারের যে শেষ পরিণতি চলছে, তাতে এই মিছিলের মধ্যে বোঝা যাচ্ছে যে এই সরকার আর থাকছে না এবং সপ্তগ্রামে তৃণমূল বলে কিছু থাকছে না। সপ্তগ্রামে বিজেপি আসছে, বিজেপি আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ববরেণ্য প্রয়াত মুখাভিনয় শিল্পী মার্শাল মার্সোর 103তম জন্মবার্ষিকী স্মরণে মুখাভিনয় দিবস পালিত হল চুঁচুড়ায়। প্রয়াত মুখাভিনেতা স্যার মার্শাল মার্সোর 103তম জন্মবার্ষিকী স্মরণে মুখাভিনয় দিবস পালিত হল চুঁচুড়ায়। মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার এবং মাইম একাডেমির উদ্যোগে নৈহাটির মিনি মাইম মুখাভিনয় ও নাট্য শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় চুঁচুড়ায় মুখাভিনয় দিবস পালিত হল। কথায় গানে আবৃত্তিতে এদিনের এই অনুষ্ঠান এগিয়ে চলে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পর্বতারোহী করুণা প্রসাদ মিত্র ও বিখ্যাত মুখাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী। পরিবেশিত হয় সঙ্গীত। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠান সম্পর্কে নাট্য ব্যক্তিত্ব তথা মুখাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী জানান, বিশ্ব মুখাভিনয় দিবস আমরা দীর্ঘদিন ধরে পালিত করে আসছি। আমরা মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার অ্যান্ড মাইম একাডেমি মিনি মাইম আমরা আজ 2012 সাল থেকে এটি পালন করে আসছি এবং ভারতবর্ষে প্রথম আমরাই এই বিশ্ব মুখাভিনয় দিবস শুরু করি, যা আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটা খুব আনন্দ লাগে যে এর ফুলের রেণু চতুর্দিকে ছড়িয়ে গেছে, সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে গেছে। কারণ 1923 সালে বিশ্ব মুখাভিনেতা নির্বাক শিল্পী মার্শাল মার্সো 22শে মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তার সেই দিনটিকে স্মরণ করতেই আজকে আমাদের এই বিশ্ব মুখাভিনয় দিবস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ রাসবিহারীর শক্তি সমিতির 87 বছর পূর্তি উপলক্ষে শোগেম আয়োজিত হল সংঘের ময়দানে।
শাহগঞ্জ রাসবিহারী শক্তি সমিতির 87 বছর পূর্তি উপলক্ষে গেম শো আয়োজিত হলো। সংস্থার নিজস্ব মাঠে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার পৌর প্রধান তাপস মুখার্জি, স্থানীয় কাউন্সিলর, ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। নানান বিভাগে চলে জিমন্যাস্টিক প্রদর্শন। অগন্তি ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন এদিন এই অনুষ্ঠানে। ক্লাবের সাধারণ সম্পাদক জয়ন্ত দত্ত এদিনের শো গেম প্রসঙ্গে জানান, প্রতিষ্ঠাতা শ্রী বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এনার প্রতিষ্ঠাতা, এনার স্রষ্টা বলেছেন যা সব খেলাধুলা হচ্ছে এনারই সব পরিকল্পনা এবং এনারই সমস্ত কিছু। ওনার উদ্দেশ্যে আজকে আমরা প্রোগ্রাম করছি এবং এটা বার্ষিক অনুষ্ঠান। 87 বছর পদার্পণ করেছে। আমার সকলের সহযোগিতা অনুষ্ঠান অ্যাক্রোবেটিক, আর্টিস্টিক, জিমন্যাস্টিক, রোলার ব্যালেন্স, শোল্ডার পোল, বিভিন্ন আইটেমের আছে। এগুলো সব সার্কাসে দেখা যায়। সাধারণত আমাদের কোনো ক্লাবে এরকম খেলা হয় না। আমাদের এই ক্লাবে মাত্র হয় এবং 87 বছর ধরে চলছে এরকমভাবে। আগেকার যারা ছিল তারা এরকমই করে এসেছে। আমরা এখন নতুনভাবে চালু করতে চলেছি। আবার নতুন প্রজন্ম এসেছে এবং ভাবে এগিয়ে যাচ্ছি আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দেবাংশুর আগমনের পরদিনই বিজেপির শুদ্ধিকরণ বন্দে মাতারাম ভবনে। ফেব্রুয়ারি মাসের পেনশন না পেয়ে গণ অবস্থানে প্রায় 450 পেনশন গ্রাহক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।